অক্ষর ব্রহ্ম জয়। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি? অর্জুন বলতেছে কৃষ্ণের কাছে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ব্রহ্মযোগ কি? অধ্যাত্ম কি? কর্ম কি? অধিভূত অধিদৈব কাকে বলে? এই সমস্ত আমাকে বল। অর্জুন বলতেছে কৃষ্ণ প্রশ্ন করতেছে কৃষ্ণের কাছে যে, হে গুরু, ব্রহ্ম কি? আধ্যাত্ম কি? বা কর্মই বা কি? অধিভূত অধিদৈব কাহাকে বলে? এই সমস্ত আমাকে বলো। এ দেহে অধিযজ্ঞ কে? এই দেহে, এই এই আমার এই দেহের ভিতরে 9টা দ্বার আছে। এ দেহে অধিযজ্ঞ কে? অধিযজ্ঞই বা কে? তিনি কিভাবে বসবাস করেন? তিনি কি কাজ করেন? মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পাইতে পারে? মৃত্যুর পর কিভাবে পাবে? তাহলে মৃত্যুর আগেই তো তাহলে কাজ করতে হবে। এই দেহে তিনি কি কাজ করেন? মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পাইবে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, পরমাত্মা ব্রহ্ম, জীবাত্মা অধ্যাত্ম, যজ্ঞাত্মাদি কর্ম। যজ্ঞাদি কর্ম, কর্ম যদি না করেন তাহলে কে করে দেবেন? তাই যদি আমি কর্ম না করি, আমি যদি না আসতাম, তাহলে কি আমার এই ভাগ্য মিলতো? এই নববৃন্দাবনের কি ভাগ্য মিলতাম আমার? তাই মনে করেন যে আমি গাড়ি ফিল করছি, তাই আমি যাইছি, দল যেমন আনছি, আমার এখানে ভাগ্য আছে, তাই আমার না নিতে আসতে পারতাম না। তাই সেটাই বুঝতে হবে। এই গীতা স্নান করিয়া প্রতিদিন এটা করে তুলসীর পাতা দেখবেন, তুলসীর পাতা ছিঁড়বেন, কত তুলসী পাতা ছিঁড়ছে, মনে বোটা নাই, ওই বোটাটা থাকতে হবে। ঠিক ঠিক থাকতে হবে। অস্থায়ী বস্তু, আমরা নিত্য অনিত্য দেহ, আমরা অস্থায়ী বস্তু করি, আমরা স্থায়ী বস্তু না। যে স্থায়ী বস্তু করেছে সে বলেই যেতে পারবে। যেরকম লোকনাথ ব্রহ্মচারী, মনে করো যে ফরিদপুরি জগন্নাথ জগবন্ধু, তারা বলেই দিছে যে আমি এখন যাব, তোমরা কীর্তন করো, তোমরাই মুক্ত করো, আমি এখন চলে যাব। লোকনাথ ব্রহ্মচারী, তারপরে মহিমাংসিন আছিল কেশা পাগল, তারা বলেই গেছে যে হে ভক্তরা, কিন্তু আমি এখন চলে যাব, আর করে আমি ফেলব না। আমি যে ঘরে কভার দিলাম, আর করে আমি যাবো, আর চলবো না। হরি বল, হরি বল। অস্থায়ী বস্তু অধিভূত, ব্রহ্ম অধিদৈব, আমি আমি অন্তর্যামী, অধিযজ্ঞ। যে ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায়, সে আমারই ভাবি প্রাপ্ত হয়। মানুষ যাহা যাহা ভাবিতে ভাবিতে মারা যায়, সে সেই ভাবি লইয়াই আবার জন্মগ্রহণ করে। আপনি মৃত্যুর সময় যেভাবে আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি মরে কী হব না কী হবে না, সেইভাবেই জন্ম করতে হবে। হ্যাঁ, খালি দয়াল চিন্তা করতে হবে। আর তো সরেন না, আমরা তো সে ধরনের লোক না যে আমরা হরিনাম বলতে বলতে যাব, এ শক্তি তো আমরা করি নিয়ে হেলাই, এই যে আমরা হেলাই করিয়া শেষ করছি। এমনকি আমার বদল সদন আছে, এই ইয়েদের আছে। মানুষ যাহা আমাতে মন অর্পণ করিয়া যুদ্ধ করিয়া যায়। ভগবান বলতেছে, অর্জুন বলতেছে, হে হে অর্জুন, আমার পর মন প্রাণ দিয়া তুমি যুদ্ধ করো, তুমি ওঠো, যুদ্ধ করো। মন অর্পণ করিয়া তুমি আমাকে পাইতে পারবে। হে অর্জুন, যে অভ্যাসের দ্বারা মন স্থির করে, সেই অন্তে পরম পুরুষকে পাইবে। যে স্থির করবি মন প্রাণ, সেই সেই আমাকে পাইবে।
সেই পরম পুরুষ অনাদি অচিন্ত জ্যোতির্ময় তিনি অতি শুকনো, কিন্তু তাকে দেখা যায়, তাও দেখা যায় অতি শুকনো, ও তিনি ব্রহ্মাণ্ডের পালক, সকলের প্রভু। আমার এই সারা বিশ্বের সৃষ্টি করছে সেই প্রভুই সব দেখাশোনা করে বা পালতেছে। কেউ কারোকে কেউ পালে না। এবার মানুষ হইল উপলক্ষ, মানুষের মতো আমার তো মানুষ না, মানুষ হতে পারি না। আমরা তো মানুষে হতাম, তাই তো আমরা এসব কাজ হইতো। যে ব্যক্তি ভূদয়ের, এই যে ভূদয়ের, আমরা তো ধ্যান করি, কিন্তু ভূদয়ের যে ব্যক্তি ভূদয়ের মধ্যে মন স্থির করিয়া যোগ সাধনা করে, সেই ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করিতে পারে। এই নাকার এই ঘাট মানে ন্যাস করার সময় কি করতে হবে? যে বেদজ্ঞ যদি ব্রহ্মচারী ব্রহ্মকেই জানিতে চায়, সেই জন্য ব্রহ্মচার্যের প্রয়োজন। অর্জুন তাহা বলিতেছি শোনো। এই এখন কৃষ্ণ বলবে, ভগবান পরম ভগবান আগে ইন্দ্রিয়গণকে রোধ করিয়া মন স্থির করিতে হইবে। আগে ইন্দ্র, এই দশেন্দ্র ছয় রিপু সতেজ থাকতে গেলেই আমাকে সব কিছু করতে হবে। এখন আমাকে অচল, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, এটা যাইতে পারি না। এই তো কৃষ্ণ ভক্ত আজকে নামযজ্ঞ হইতেছে, এনে কি হাঁটার মতো ক্যাপাসিটি আছে, এনে যাইতে হবে হাইটে, তাহলে সে কিছু হয়, কামাই হয়, সাধুগুরু চরণ দর্শন করতে হয়। হে অর্জুন, যে যোগী একাগ্র চিত্তে আমাকে ডাকেন, সেই যোগী সহজেই আমাকে পাইয়া থাকেন। সেই যোগী মুক্ত সিদ্ধ হইয়া আমাকে লাভ করেন, তিনি আর পুনর্জন্ম গ্রহণ করেন না। তার যদি লাভ করে আর কি হে আসে, আর কি দুনিয়া এটা। ব্রহ্মলোকে গেলেও সেখানে হইতে পুনর্জন্ম হয়। ব্রহ্মলোকে গেলেও আবার পুনর্জন্ম হয়, কিন্তু আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না। যদি তার পাওয়া যায় তাহলে আর আসতে হবে না। মানুষের 1004 যুগে এক, ব্রহ্মার একদিন। মানুষের 1004 যুগে ব্রহ্মার একদিন। ব্যাখ্যা করলে মনে করেন এক দণ্ডের ভিতরেই, এই এক দণ্ডের ভিতরেই এক যুগ আছে যাচ্ছে, কিন্তু সেই যুগ আমরা তো ধরতেছি না। এ বলতেছে কি মানুষের 1004 যুগের ব্রহ্মার একদিন, দেখছেন? এবং এইরূপ 1004 যুগ ব্রহ্মার এক রাত্রি। জ্ঞানী ব্যক্তিরা ইহা জানেন, তাই বলে আমার মতন অধম জানে না। যারা জ্ঞানী ব্যক্তি তারাই জানে। বিভাভাগে, এটা বুঝবেন, বিভাভাগে ব্রহ্মা প্রকাশিত থাকেন, আর তখন জীবের সৃষ্টি হয়। ব্রহ্মা করে কি দিনের দিবাভাগে প্রকাশে থাকে, কিন্তু তখন জীবের জন্ম সৃষ্টি হয়। রাত্রিতে ব্রহ্মা সুপ্ত থাকেন, মানে ঘুমে থাকে জীব, সেই সময় জীবগণ লয়প্রাপ্ত হয়। দেখছেন কি বলে যাচ্ছে জানে, এনে করে গুর্জ তত্ত্ব, বুঝছেন? এইভাবে জীব ব্রহ্মার দিনে জন্মগ্রহণ করে, হ্যাঁ, ব্রহ্মার রাত্রিতে লয়প্রাপ্ত হয়। লয়প্রাপ্ত রাত্রিতে দেখেন না, আমরা কী করি? আমার কি কোনো দিশে বিশে ঠিক আছে? আমার রাত হলে আর দিশে বিশে ঠিক নাই। তাই বলতেছে এই দশেন্দ্র ছয় রিপু সবচেয়ে দিতে হইল কাম রিপু যে দমন করছে, কাম রিপু দমন করতে হবে, তাহলে সে কিছুটা অগ্রসর হইতে হবে। পরজন্ম ও পরমাত্মা অব্যক্তের অতীত, তাহার মৃত্যু নাই। পরব্রহ্ম পরমাত্মা অভক্তের অতীত, তাহার মৃত্যু নাই। তিনি নিত্য সনাতন। যে এই পার হয়েছে তার কেমন মৃত্যু নিয়ে সনাতন আছে, তার আর নেই।
হে অর্জুন, পরব্রহ্মই সর্বব্যাপী, ভক্তি দ্বারা তাহাকে লাভ করা যায়। কোনো সময় মারা গেলে পুনর্জন্ম হয় এবং কোন সময় মারা গেলে মুক্তি লাভ হয় তাহা বলিতেছি শোনো। এই বলতে ভগবান বলতেছেন এই গীতা পড়লে পারে যখন মৃত্যুর সময়, তাহলে সেই বুঝে যে কোন সময় মারা গেল, কোন অধ্যায় মারা গেল। বছরের 6 ভাগের এক বছরের 6 ভাগ, বছরের 6 মাস কাল উত্তরায়ণ, 6 মাসের উত্তরায়ণ আর 6 মাস হবে দক্ষিণায়ণ। ইহা শুক্লপথ, বছরের 6 ভাগ হইল কাল হইল উত্তরায়ণ, ইহা শুক্লপথ। আর এই সময় মারা গেলে ব্রহ্মকে পাওয়া যায়। বছরের বাকি 6 মাস দক্ষিণায়ন, ইহা কৃষ্ণপথ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। এই যে শুক্লপক্ষ, দোল পূর্ণিমা, এটা হলো শুক্লপক্ষ। এই সময় মারা গেলে জীব স্বর্গ লাভ করে। কর্মফল করত পুনরায় সংসারে ফিরিয়া আসে। এই দুইটি পথ চিরদিনই আছে। শুক্লপথে মুক্তিলাভ হয় এবং কৃষ্ণপথে সংসার ফিরিয়া আসিতে হয়। হে অর্জুন, এই দুই পথের সন্ধান জানিয়া যোগী পুরুষ মুক্তি লাভ করে। অতএব তুমি যোগী হও। যোগী পুরুষ বেদে যজ্ঞে তপস্যায় ও দানে কখনো পূর্ণ ফল চান না। যে মানুষ, যে মহৎ লোক, এ কি পূর্ণ ফল চায়? হে দয়া, তোমার কি বাজতি হয়? কখনো পূর্ণ ফল চায় না, তাই তিনি অন্তিমে পরম গতি লাভ করেন। অষ্টম অধ্যায় সার সংক্ষেপ।